হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মৌরিতা জুই অনেকদিন পরে চলে আসলাম একটা ব্লগ নিয়ে, যে ব্লগের মধ্যে আপনারা দেখবেন যে আমি মাওয়া গিয়েছিলাম। এনিওয়েজ, আমি এবার ঈদে কোথাও যাই নাই, না কোথাও বেড়াতে গিয়েছি, না নিজের হোম টাউনে গিয়েছি, ঢাকাতেই ছিলাম। আর ঈদের দিন বা ঈদের আগে পরে কোথাও ওভাবে ঘুরতে যাইনি। এত লম্বা একটা ছুটি, যেটার কারণে আমি খুবই বোর হচ্ছিলাম, সবকিছু বন্ধ। তো আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম, তো আমার ফ্রেন্ড বলল যে চলো তোমাকে মাওয়ায় নিয়ে ইলিশ খাওয়াই নিয়ে আসি। যাই হোক, যখন ব্যাপারটা ইলিশের আসে এবং মাওয়া ঘাটের আসে, তখন আমি আবার না করতে পারি না। কারণ আমার ইলিশ পছন্দ প্রথমত, আর দ্বিতীয়ত মাওয়া পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তাটা ইউজ করা হয় আমার সেটা অনেক পছন্দ, মানে মাওয়া রোড যেটাকে বলে। যাই হোক, মানে মাওয়া রোডের আশেপাশে এত সুন্দর গ্রিন আর গ্রিনিশ, মানে গ্রিনারি আছে, যেগুলো দেখে আসলেই মানে মনে হয় যে না, ঠিক আছে আমরা আছি। কারণ ঢাকায় তো নর্মালি গাছপালা খুব একটা পাওয়া যায় না, আর আমি এমন একটা মেয়ে যে নেচার খুবই পছন্দ করি, নেচারের কাছে যেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, এই মাওয়া রোডের পাশে কিছু গাছ লাগানো ছিল, যে গাছগুলাতে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, তো ভালোই লাগছিল। যাই হোক, আমি বোর হচ্ছিলাম কখন পৌঁছাবো, আর এর মধ্যে আমরা দুইবার রাস্তাও হারাই ফেলছিলাম। তারপরে আমাদের যে ড্রাইভার সাহেব ছিলেন, আমার ফ্রেন্ড, উনি বের করে ফেলে। তো পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত প্লেসটাতে। তারপরে বসলাম এই রেস্টুরেন্টটাতে, শখের হাড়ি রেস্তোরাঁ যেটা বলে। এর আগে আমি দুইবার এসেছি, কিন্তু আমি অন্য জায়গায় বসেছি আর কি। কিন্তু শখের হাড়ির সিস্টেম দেখলাম অন্যরকম। প্রথমে ঢুকে আমরা মাছ দেখা শুরু করলাম, যে কোন মাছটা নিব, আর কোন মাছটা ফ্রেশ, কোন মাছটা একটু পুরানো, তো ওরা দেখাচ্ছিল। আর এখান থেকে আমি চিনেছি কিভাবে ফ্রেশ আর কিভাবে পুরানো মাছ চেনা যায়। এই মাছটা আমরা নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু একটা নিয়ম আছে, সেটা আপনি আপনার ফিশটা কিনে নিয়ে তারপরে তেলটা কিনে নিয়ে ওদের কাছে দিলে ওরা প্রসেস করে দেয়, কেটে টেটে দেয়। তারপরে এই তেল আর এই যে মাছটা নিয়ে যেখানে রান্না করে সেখানে যেতে হয়। তারপরে ওরা খুব সুন্দর করে এটাকে প্রসেস করবে, হলুদ লবণ মিক্সড করে। যাই হোক, এইখানে অলরেডি অন্য কার কাজ যেন চলছিল। আর এই যে কি সুন্দর করে ইলিশগুলো সাজায় রাখছিল, এইগুলা দেখতেই আসলে ভালো লাগে। খেতে যতটুকু না টেস্টি, দেখেই বেশি মানে ভালো লাগে আর কি। যাই হোক, এই যে আমাদের ইলিশ মাছটা ভাজতেছিল, আর আমাদের যে লেজটা ছিল, লেজটা দিয়ে এই যে একটা ভর্তা বানাই দিছিল। মাছটা কিন্তু আসলে অনেক টেস্টি ছিল, আমি পছন্দ করেছিলাম। এনিওয়েজ, খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় পড়লো এই যে লিভ লাউঞ্জ। তো এই রেস্টুরেন্টটা এত সুন্দর, আমি না এতদিন খালি ফেসবুকে দেখেছি এটার ছবি বা ভিডিও, কিন্তু আমি জানতাম না এটা আসলে এই এরিয়াতে। এই রেস্টুরেন্টটা যে কত সুন্দর, যেটা বলে বোঝানো সম্ভব না। ফোনের মধ্যে আমি আসলে কতটুকু ক্যাপচার করতে পারছি জানি না। আর যারা স্পেশালি আমার মতো একটু নেচার পছন্দ করেন, নেচার লাভার, তারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। নিউজ, আমি এই ভিডিওর মধ্যে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কেমন। যদি আমি সম্পূর্ণ খুব ভালোভাবে ভিডিও করিনি, আমি আসলে ব্লগ করতে চাই নাই আর কি। সামহাও হালকা পাতলা যে ভিডিও করেছি সেটা দিয়েই ব্লগ বানানোর চেষ্টা করছি আর কি। আমি আমার একদিনের ঈদ ভ্যাকেশনে কি করেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদের পালা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। থ্যাংক ইউ।